এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্যনারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান, তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান, তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল, তা থেকে দুর্গন্ধ বেরোয়, একটা ঘৃণাবোধ জন্ম নেয়। আমাদের রক্ত হোক, অবশিষ্ট হোক, ঘাম হোক, নিঃশ্বাস হোক, আবার এমনকি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি, তারপরেও এই শরীরেও পচন ধরে, তার থেকে দুর্গন্ধ বেরোয়। কিন্তু বিষয়টা হলো, এটা আমাদের হাতেই নেই। তাহলে আমাদের হাতে কি রয়েছে? আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী। যদি এইগুলো শুভ রাখেন, তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না, এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন। কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই। সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন, তারপরে তার প্রয়োগ করুন। কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করলো। আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল, সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি স্থির করি, যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব, আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই, যদি এইভাবে আমি কাজটা করি, তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে? কখনোই নয়। শুধু তাই নয়, যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয়, উচিতভাবে করতে হয়, উচিত সময়ের মধ্যে করতে হয়, তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টার। সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন, উচিত সময় তা সম্পূর্ণ হবে না, আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না। তাই যে কাজই আরম্ভ করুন না কেন, সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন। তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে, এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ আমাকে মাখন চোর বলেন, কেউ বা আমাকে মুরলী মনোহর বলেন, কেউ আমাকে যুদ্ধ বিমুখ বলেন, কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন, কিন্তু আমি আসলে কে? আসুন, আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাবো। বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে, সেই হলো কৃষ্ণ। আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে, সেই হলো কৃষ্ণ। দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয়, সেই হলো কৃষ্ণ। যদি আপনার মনে প্রেম থাকে, আপনি প্রেম বিতরণ করেন,
সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন, তাহলে আপনি হলেন কৃষ্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ব্যায়াম, এই শব্দ আমরা সকলে শুনেছি, আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে। যখন আমরা জন্মগ্রহণ করি, চলতে শিখি, প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি, পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই। তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না। ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে, এইভাবেই তার পা আরো মজবুত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি, এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি? যখনই আমরা এই ব্যায়াম করি, আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয়। প্রথমে তা ক্ষয় হয়, তারপর আবার তা নির্মিত হয়। আরো শ্রেষ্ঠ, আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি। অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান। এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন হতাশ হয়ে পড়বেন না, তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে। যখনই বর্ষা হয়, ঝড় আসে, যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তারা হার মেনে নেয় না। সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে, পুনরায় এক জীবনকে জন্ম দেয়, এক নতুন পরিবারকে জন্ম দেয়। তাই মনে রাখবেন, জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান, সৃজন করতে চান, তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক। ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক। এই আচরণ মনে নিয়ে আসুন, মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল, সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা। লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি, অনেক বস্তুও লাভ করি। এবার এই লোহাকে কাটার জন্য, একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয়? লোহা। এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয়। এবার এই কথা আমি আপনাকে কেন বলছি, এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে, যা খুব বড় শিক্ষা দিয়ে যায়। এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি, কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না, যার উপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে? এতে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তাপমাত্রার। দেখুন, যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয়, তাকে গরম করতে হয়। আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি, সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয়। অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয়।
এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয়? আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি, এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে। যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি, বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি, তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি। তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে। মনে রাখবেন, যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী, যিনি হলেন সব থেকে বেশি শান্ত, তিনি হলেন সব থেকে বেশি বলশালী। তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু, যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে। সব কাজে দেরি করিয়ে দেয়, সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য। এই কাজ আজকে হলো না, কোনো ব্যাপার নয়, কালকে করে নেব। প্রকৃতি আমাদের এটা শেখায় না। ভেবে দেখুন, যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না, কিছুদিন পরে উদয় হব, তাহলে কি হবে? সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন, এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, আলস্যস্য কুত বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না, জ্ঞান লাভ করেন না, আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না। তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, মিত্র নেই, আপনজন নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে? সেই জন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান করুন, আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহকে বনের রাজা বলা হয়। অত্যন্ত শক্তিশালী হয় সে, তার পরিবারও খুব বড় হয়। কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয়, যদি তারা নিজেরাই লড়তে থাকে, তাহলে কি হবে? সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে। এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয়, বরং প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে। পরিবারে যদি মতভেদ বেড়ে যায়, তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে। ইতিহাস এই বিষয়ের সাক্ষী। যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন, তাহলে কেউ রাজা হতে পারেন না, বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন। একতার গুরুত্ব বুঝতে শিখুন। ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায়, কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে। প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন, নিজের পরিবারে বর্ষণ করুন, সমাজে বর্ষণ করুন, রাজ্যে বর্ষণ করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। আপনি কখনো মাখনের হাঁড়ি ভেঙেছেন? কত আনন্দ পাওয়া যায়। এই মাখনের হাঁড়ি ভাঙলে পুরো মাখন আমাদের গায়ে এসে পড়ে আর মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। কিন্তু তার জন্য বালগোপালদের কত চেষ্টা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছেন? প্রথমে বড়ই পরিশ্রম করে একের উপর এক সাবধানে ওপরে চড়তে হয়, তারপরে ভারসাম্য বজায় রাখতে হয়, পড়ে গেলে হবে না। তারপর এই হাতের দ্বারা সেই মাখনের হাঁড়ি ভাঙতে হয়, তখন মাখন পড়ে। এবার এরকমই কিছু আমাদের জীবনে আমাদের সাথেও হয়। এবার আপনি বলবেন যে মাখনের হাঁড়ি ভাঙার এই প্রক্রিয়া, তার সাথে জীবনের কি সম্পর্ক থাকতে পারে? আসলে আমাদের মনের মাঝেও একটা হাঁড়ি রয়েছে, অহংকারের হাঁড়ি। আর এই অহংকারের হাঁড়ি যখন ভেঙে যায়, তখন প্রসন্ন হওয়ার আনন্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই মন, এই আত্মা, এই দুই প্রসন্ন হয়ে যায়। কিন্তু তার জন্য আপনাদেরকেও বালগোপালের মতো চেষ্টা করে যেতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে।
মনের মাঝে এবং এই বুদ্ধিতে, ভালো এবং মন্দের মধ্যে, লোভ এবং পরমার্থের মধ্যে। আর তারপর নিজে হাতে অহংকারের এই হাড়ি ভেঙে দিতে হয়। দেখুন, যদি ঈশ্বরের সঙ্গ লাভ করতে চান তাহলে অহংকারের এই হাড়ি ভাঙতেই হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এগুলো হলো নিম পাতা। যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে। এগুলো কি তেঁতো খেতে, হে নারায়ণ! এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না। হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন। কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ ওষুধ, আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক। এই নিম, এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে। এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, নেত্র দ্বারা তাদের দেখি, কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? অন্তর মন দিয়ে তাদের দেখা উচিত। ওনাদের রূপ রং নয়, ওনাদের ব্যবহার, ওনাদের গুণাবলী দেখা উচিত। কারণ হতে পারে ঠিক যেমন নিম পাতা বাস্তবে খুব তেতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক, সেইভাবেই এইসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন। হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, আমাদের সুখ, শান্তি, প্রেরণা প্রদান করতে পারেন, আমাদের দুঃখ হরণ করতে পারেন, আমাদের পথ দেখাতে পারে। সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন, চর্মচক্ষু নয়, অন্তর্মন দিয়ে দেখবেন, রূপ রং নয়, গুণাবলী দেখবেন। মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ। এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না, তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর, যেখান থেকে তার টুকরো করা হচ্ছে। কিন্তু সেটা উনি কেন করেন? যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না। জীবনেও তাই হয়ে থাকে। আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন। তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে, অস্থির হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। তাই কর্মঠ থাকুন, নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন। তারপর দেখুন কি হয়, কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে, রাধা রাধা। পায়েস হলো আমার বিশেষ প্রিয়। এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে। ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু আমিও দুষ্টু ছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা, পায়েস তো ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করে দিন। তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব, সেই সুবাস, সেটা আবার ফিরে আসবে না। কথাটা সত্যি। আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য। আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি, এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না। সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে, যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন, রাধা রাধা।
এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা কি আছে? যখন তাহলে মেঘ তাকে বদলে সূর্যকে দাও না ঢেকে কেন? দেয় এবং সংসার অন্ধকার মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? নাকি সেই অমাবস্যার রাত্রি কারণ আমি যখন চতুর্দিকে একজন ঘন পিতা। অন্ধকার থাকে, আর পিতার কর্তব্য এবং এটাই, চন্দ্রমার তিনি যেন প্রকাশ সম্ভাব্য কোথাও সব থাকে চেষ্টা না। করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। এই সংসারে নিয়তি আমি জানি, সবথেকে কিন্তু এটাও বেশি আমি জানি যে ভয়ানক কর্মের অন্ধকার থেকে হলো বড় আর কোনো নিয়তি হতে পারে মানসিকতার না। অন্ধকার। অভিজ্ঞতাও মানসিকতা রয়েছে খুব গভীর একটা যে বিষয়। কর্মের এই হাতে মানসিকতাই নিয়তির এই সত্যের রূপ চক্র ধারণ করে। বদলে যেতে পারে। এবং আমাদের এই মানসিকতা তাই জীবনে এবং যদি বিবেকে আপনার একটা কখনো সূর্য এমন থাকে। মনে হয় যে যদি এটা তো আমরা অসম্ভব, জীবন থেকে বের করে তখনও ফেলি, চেষ্টা করা কখনোই তাহলে ছাড়বেন না। নিরাশা, হতাশা, কে বলতে পারে অসফলতা, আপনারই এর কর্মের এমন কোনো ঘন এক বীজ অন্ধকারে আমরা ফেসে হয়তো যাবো যে নিয়তির তার থেকে চাকায় বাইরে আটকে বের গেল, হওয়া প্রায় আর অসম্ভব নিয়তিকে ব্যাপার নিজের হয়ে পথ দাঁড়াবে। পাল্টাতে হলো, ঠিক কি না? বড়ই কঠিন হয় সেই জন্য সেই সময়। নিয়তিকে সেই ভাগ্য জন্য মেনে নিয়ে ইতিবাচক চুপ মনোভাব করে থাকা বসে খুব থাকবেন না। প্রয়োজনীয়। এটা ভাববেন না নিজের যে এটা নিয়তি আমার সাথে স্বয়ং কেন নিজের হলো, কর্মের সমস্যা দ্বারা কেন নির্ধারিত হলো, করুন। ওই ব্যক্তি কারণ আমার সাথে আপনার এটা এই কেন কর্মের করলেন? উপরেই আপনার এটা অধিকার ভাবুন যে আমি রয়েছে। জীবনে যে পরিস্থিতিতে আর দাঁড়িয়ে এই আছি, অধিকারকে নিয়তি অনেক সময় তার সম্মান থেকে করে। আমি ঠিক কিভাবে বাইরে তাহলে বেরোতে আসুন আর পারবো। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা যতই ঘন রাধা। অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের শক্তি, প্রকাশ আমাদের পথ এক প্রদর্শক হয়ে অত্যন্ত দাঁড়াতে পারে। বিচিত্র বস্তু। আর আমাদের বা জীবনে বলতে পারেন এই অনুভূতি। ছোট্ট একটা প্রকাশ হলো পিতা সবসময় আশা। চান যেন তিনি তার শক্তি এই আশার পুত্রকে একটি সঁপে দিতে কিরণ পারেন, যাতে সে আমাদের শক্তিশালী অত্যন্ত হয়, গাঢ় যাতে তার অন্ধকারেও মঙ্গল পথ হয়। দেখাতে পারে। তার পুত্র তাই এই সবসময় আশাকে চায় যাতে সবসময় সে মনে প্রজ্বলিত পিতা করে সেই রাখুন। শক্তি লাভ করে। গাঢ় থেকে গাঢ় কিন্তু সেই অন্ধকারের শক্তি সাথে লাভ কঠিন করার থেকে জন্য কঠিনতর সমস্যার সাথে লড়াই পুত্র করুন, হওয়া যথেষ্ট সামনে নয়, এগিয়ে চলুন। যোগ্য আর পাত্র আমার হতে সাথে হয়। ভালোবেসে বলুন, আসুন আপনাকে রাধা, সহজে বোঝাই। রাধা। যদি আপনি সুপাত্র মানুষ- হন মানুষ আর যখন আপনাকে জন্ম নেয় শক্তি তখন দেওয়া তার হয়, সাথে তার জীবন তাহলে জন্ম আপনি নেয়। সেই শক্তির গুরুত্ব কিছু বুঝবেন। বছর পরে তার দাঁতও কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত আর বৃদ্ধ সেটা বুঝবেন। অবস্থায় এই দাঁত তার আর সঙ্গ এটা ছেড়ে যেহেতু চলে যায়। অর্জন করা শক্তি হবে, কিন্তু সেই জিহ্বা শক্তির তখনও অপব্যবহার সঙ্গ হবে দেয়। না। কিন্তু যদি এই আপনি কারণ কুপাত্র হন, আর দাঁত যদি আপনাকে কঠোর এই হয়, শক্তি কিন্তু দেওয়া হয়, জিহ্বা কোমল। তাহলে কি হবে? ঠিক সেরকমই দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে সময় পেয়েছেন, অবধি তাই না? আপনি এই শক্তির গুরুত্ব আপনাকে বুঝবেন, জিহ্বার আর মতো না এর কোমল প্রয়োগ আর আপনি নমনীয় জানবেন। হতে হবে। তার অপব্যবহার হওয়া যাতে যেমনই সুনিশ্চিত। পরিস্থিতি আপনার তাই সম্মুখে যদি আপনি আসুক, কোনো শক্তি চড়াই অর্জন আসুক করতে বা চান, তাহলে উতরাই, আগে তার দুঃখ যোগ্য আসুক হয়ে অথবা উঠুন। সুখ, ক্ষতি হোক বা পুত্র লাভই নয়, হোক, পাত্র হয়ে উঠুন। আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয়। আর আমার সাথে কঠোর ভালোবেসে হওয়ার বলুন, ফলে আপনার রাধা, ভেঙে পড়ার রাধা। সম্ভাবনা অনেক বেড়ে কথায় যায়। আছে, প্রত্যেক পুত্র তার পিতার সমস্যা প্রতিচ্ছবি হয়। যেমনই হোক, আর দুঃখ সমস্ত আসুক প্রতিচ্ছবি অথবা চায় সুখ, যেন সে কোমলতার তার অস্তিত্ব সাথে, প্রাপ্ত সাহসের করতে সাথে পারে। তার সম্মুখীন হন। পুত্র চায় সে যেন তার রাধা, পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র আমরা সবাই নিজের এটাই পিতার জানি। মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে যে বা তার অমৃত থেকেও পাওয়ার শ্রেষ্ঠ জন্য হওয়ার স্বপ্ন সমুদ্র পূরণে মন্থন করা হয়েছিল। অনুচিত পথের আশ্রয় নেয়। কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল কারণ তা তারপরে বেশিরভাগ লোকই বোঝে না। সে তার পিতার আজ সেই গুণগুলি মহান আত্মসাৎ উদ্দেশ্য করতে আমি চায় না। আপনাদের বুঝিয়ে বলছি। আমাদের সে জীবনে শুধুই এটা এই চায় অমৃত লাভ করার যে জন্য সংসারের চোখে পথপ্রদর্শক হয় যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। মন্থন। এটা অনুচিত। তারপরে আমরা করি সংসারে প্রতিজ্ঞা। এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে তারপর শ্রেষ্ঠ নিই হওয়ার প্রস্তুতি। চেষ্টা করেন যাতে তার যেটা পরিবারে দেবতারা তার পিতার আর সম্মান অসুরেরা বৃদ্ধি পায়। একসাথে করেছিলেন। এমনও তারপর মানুষ আমরা থাকেন, করি চেষ্টা। আর এটাই হলো বাসুকীর মুখ পার্থক্য থেকে বিশ্বশ্বাস উদ্দেশ্যে। নির্গত হওয়া, এটা প্রারম্ভিক মনে বাধা রাখবেন, হয়ে দাঁড়িয়েছিল। যদি আপনার উদ্দেশ্য তবুও শুভ আমাদের হয় লক্ষ্য তাহলে পথও শুভ দৃঢ় হবে। ছিল। যদি আপনার যদিও উদ্দেশ্য সমুদ্র অশুভ মন্থন হয় থেকে তাহলে ফলাফল পথও উঠে অশুভ এলো। হবে। আমরা ভয় পাইনি। তাহলে নিজের আমরা পিতার সেটার মতো হবার মোকাবিলা চেষ্টা করলাম। অবশ্যই করুন। ঠিক সেই পথে তার থেকেও যখন শ্রেষ্ঠ আমরা হওয়ার অনেক চেষ্টা অমূল্য অবশ্যই রত্ন করুন, পেলাম, কিন্তু মনে নক্ষত্র রাখবেন পেলাম, সেটার প্রতি আপনার সংকল্প আকর্ষিত না হয়ে আর আপনার উদ্দেশ্য, অমৃত লাভ করার পরেই আমরা এই শান্ত দুই হলাম। শুভ হওয়া উচিত। এইভাবে যদি আপনি নিজের তাহলে আসুন জীবনে আর আমার সাথে ভালোবেসে প্রতিজ্ঞা, বলুন, রাধা রাধা। প্রস্তুতি, শক্তি, চেষ্টা, শক্তি অর্জন দৃঢ় করা নিশ্চয়, এতটা কঠিন অটল নয় থাকা, যতটা আর শক্তি লাভ আকর্ষণ করার থেকে পরে বিরত থাকেন। সেই শক্তি সামলানো কঠিন হয়। যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত কারণ করেন, যেই মানুষ শক্তি লাভ তাহলে করে আপনিও তার আপনার মনে জীবনের গর্ববোধ অমৃত জন্মায়। অবশ্যই লাভ করবেন। জন্মায় অহংকার, রাধা, জন্মায় জেদ। তাই শক্তি মানুষের প্রাপ্ত কোন করার বিষয়ে সাথে অহংকার থাকে? বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। সময়, আর এটা আমাদের ক্ষমতা, শেখা উচিত বৃক্ষের থেকে। শরীর, বৃক্ষ আর যা আমাদের সম্পত্তি। ফল দেয়, বৃক্ষ আর এই যা চারটি যত ফল দেয় সর্বদা ততটাই সঙ্গে থাকে থাকে না। যায়।
কি বিচিত্র আমরা ব্যাপার। পাথর মারি ওই বৃক্ষের আপনি থেকে নিজেই দেখুন। ফল প্রাপ্ত করার জন্য। সময় সেই পাথরের মার আজ সহ্য ভালো করেও হলে বৃক্ষ আমাদের কাল ফল অবশ্যই দেয়। খারাপ হতে পারে। কোনো গর্ববোধ ক্ষমতা নেই, আজ কোনো আপনার থাকলেও অহংকার কাল বোধ নেই। তা নাও থাকতে আর পারে। সেই জন্য এই এই শরীরটা তো বৃক্ষের নশ্বরী পুজো বটে। করা হয়। যত আপনি বার্ধক্যের এটাই দিকে হলো অগ্রসর হবেন, মাহাত্ম্য, শক্তির সাথে দুর্বল হতে থাকবে, বিনম্রতা। সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। যদি এই শক্তি আর সম্পত্তি সৃজন করে থাকে, আজ সাহায্য আপনার করে থাকে, সম্বল হয়ে অন্য থাকে, কারোর হয়ে যাবে। তবেই সেই শক্তি আর এই উপযুক্ত। সমস্ত নশ্বর জিনিসে আর মন নয়তো সেই কেন্দ্রীভূত শক্তি করতে করতে একদিন আপনাকে আসক্ত ব্যক্তি অবশ্যই ভুলে যান করবে। সেই বিষয়গুলি যা তাহলে সর্বদা শক্তি আপনার অবশ্যই সাথে অর্জন করুন, থাকবে। কিন্তু তার সাথে সেই শক্তি আপনার ঢাল সামলানোর মতো হবে বিবেকও আপনার আপনাকে সম্বল হয়ে অবশ্যই থাকবে। জাগ্রত করতে হবে। আর তা তাহলে হলো আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আপনার স্বভাব, রাধা রাধা। বুদ্ধি, অহংকার সৎসঙ্গ, অত্যন্ত খাঁটি বলশালী সম্পর্ক। হয় এই অহংকার। নিজের স্বভাব শীতল মানুষকে রাখুন। কখনো নত হতে কর্মে দেয় না। বুদ্ধির পরিচয় দিন। সর্বদা অদ্ভুত ভালো ব্যাপার। মানুষের সাথে সময় এই কাটান। অহংকার যা মানুষকে আর কখনো নত খাঁটি হতে দেয় না, সম্পর্ক সর্বদা পালন করুন। সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। জীবনে সর্বদা সুখী হবেন। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র রাধা, সেই রাধা। যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। কথায় আছে ঠিক যে কিনা? ভাগ্যের খেলা অত্যন্ত দেখুন, বিকট যদি হয়। কোনো মানুষ এটা ভাবে যে দেবতারাও বুঝতে আমি পারেন না সব যে কিছু এই করতে খেলা পারি, কি। তাহলে তা আমরা তো হলো শুধু সাধারণ বিশ্বাস। মানুষ। ঠিক আছে, কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে সিদ্ধান্তের কথা শুধুমাত্র আমি এই কাজ সিদ্ধান্ত করতে পারি, নেওয়া তো আপনার তাহলে হাতে তা আছে। হলো সেই ব্যক্তির অহংকার। দেখুন, আর এটা ভাগ্য আপনাকে আপনার বিনাশের সিদ্ধান্ত দিকে পাল্টাতে অবশ্যই পারে। নিয়ে যাবে। কিন্তু মনে আপনার রাখবেন, সিদ্ধান্ত, যখন আমি এটা আর আপনার শুধুমাত্র ভাগ্য এই দুই অবশ্যই এক পাল্টাতে হয়ে পারে। যায়, সেখান তাই থেকে ভাগ্যের আপনার উপরে পতনের নির্ভরশীল থাকবেন সূত্রপাত না। হবেই। মনোসংযোগ তাই আপনি করুন কখনোই আজকের এই অহংকারের সিদ্ধান্তের চক্রবুহে ফেসে যাবেন না। শান্ত মনে বিচার করুন। বিশ্বাস রাখুন তারপর সিদ্ধান্ত নিজের নিন, উপর কারণ এই এবং সিদ্ধান্ত, অন্যের উপরও। আর এটা মনে বড়ই রাখবেন, গুরুত্বপূর্ণ। বিশ্বাসের আপনার মধ্যে আজকের সিদ্ধান্ত বিশ্বের প্রত্যেকটা আপনার বস্তু ভবিষ্যতের বসবাস করে। আপনার তাই আজকের এই এই সিদ্ধান্ত অহংকারকে ত্যাগ করে ফেলুন। ভবিষ্যতে আর সৌভাগ্য হতে পারে, আত্মবিশ্বাসের আবার ওপর দুর্ভাগ্যও মনোসংযোগ হয়ে করুন। দাঁড়াতে পারে। আর আমার সিদ্ধান্ত সাথে আপনার। ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা। রাধা। মানুষ নিজের জীবনে আমরা সবাই মন্দিরে যাই, ঈশ্বরকে খুব ঈশ্বরের মান্য করে, সামনে হাত জড়ো করে বসে, ওনার জন্য কি না করে, আর নিজের ইচ্ছে প্রকাশ ভিন্ন করে। ভিন্ন নামে তাকে স্মরণ করে, কখনো তাকে ভেবেছেন পুজো করে, ঈশ্বরের তার কেমন আরাধনা লাগতে করে। পারে? সে জানে যে যে আমার ঈশ্বর ভক্তরা তাকে সত্যি অবশ্যই দেবেন, আমার কাছে আসে তাকে শুধুমাত্র সাহায্য নিজের ইচ্ছে অবশ্যই পূরণের করবেন। জন্য। কিন্তু আমার যখন সাথে প্রশ্ন দেখা করতে আসে নেই। গুরু এবং ঈশ্বরের, তখন অসংখ্য গুরুর লোক মান কখনো মন্দিরে কম যান হওয়া উচিত নিজের নয়। ইচ্ছে কারণ ঈশ্বরকে সত্যি বলতে কি, জানানোর জন্য। গুরুই হলেন সেই সিঁড়ি তাদের যা ইচ্ছে বেয়ে পূরণ না আপনি হয়, তারা ঈশ্বরের হতাশ কাছে হয়ে পড়েন। পৌঁছানোর পথ খুঁজে পাবেন। এবার থেকে সেই যখনই পথ আপনি মন্দিরে গুরুর যাবেন, থেকেই পাবেন। গুরু না ঈশ্বরের থাকলে সামনে বসবেন আপনি কখনো হাত জোড় ঈশ্বর করবেন। লাভ করতেই পারবেন না। আর বলবেন, আর ধন্যবাদ। জীবনে অনেক সময় লক্ষ্যের ধন্যবাদ থেকেও ঈশ্বর অনেক যে বেশি আপনি গুরুত্বপূর্ণ আমাকে যা হলো দিয়েছেন, পথ। তাই এই পথের সম্মান তাতেই করতে আমি খুশি। শিখুন, অর্থাৎ শুধু আমাকে গুরুকে পথ সম্মান দেখাবেন। করতে শিখুন। যে কিভাবে কারণ আমি গুরুই নিজের হলেন কর্মের পরম দ্বারা, ঈশ্বর। শুধু আমার কর্মের দ্বারা সেই তাহলে সব আসুন পেতে আর পারি আমার যা সাথে আমি চাই। ভালোবেসে বলুন, রাধা ঈশ্বরের থেকে শুধু রাধা। চাইতে গেলে আপনার জীবনে তাহলে আপনার ঈশ্বরের প্রকৃত কাছে নিজেকে বন্ধু অনেক আসলে ছোট মনে কে? হবে। আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র কিন্তু আসলে যদি কে? নিজের কর্ম তিনি করে যিনি তারপর সময় এলে পরে ঈশ্বরকে আপনাকে ধন্যবাদ সাহায্য জানান, করেন, নাকি তিনি তাহলে যিনি সময় সঠিক এলে পরে রূপে আপনাকে আপনি অর্থ ঈশ্বর দেন? লাভ করবেন। দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে রাধা, লেনদেন রাধা। চলতেই থাকে। এটা আমাদের জীবনের আশ্চর্য অভিন্ন ব্যাপার, তাই অংশ। না? কিন্তু অনেক সময় এমন আমাদের হয় যে সবসময় আমরা তাকেই আমাদের নিজের নাম ধরে প্রকৃত ডাকা বন্ধু হয়। বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য নাম উপহার দিয়েই দেন। আমাদের পরিচয়। ঠিক কিনা? এবার এই আপনার নামই জীবনে আমাদের সেই বহুমূল্য ইতিহাসে উপহার স্থান কোনটা? বানাতে আমাদের সাহায্য করে। ওই অমূল্য মিত্র আসলে কে? সুনাম অর্জন সেই করতে মানুষ সিদ্ধান্ত কি হলো না আপনার। করে থাকে, নামে কিন্তু যাতে যদি কলঙ্ক না আপনি লাগে, আমাকে জিজ্ঞেস করেন, তার জন্য মানুষ কি তাহলে না করে আমার থাকে। মতে স্বর্ণ, জীবনে আপনি হিরে, যা পেয়েছেন, মুক্ত, ধন, অর্থ, এগুলো সম্পত্তি, বহুমূল্য নয়। এই সব কিছুই বহুমূল্য হলো নামের কাছে সঙ্গ। মূল্যহীন। যখন আপনি একা হয়ে যাবেন, নাম সর্বদা সময়, উচ্চ স্থানে থাকে। যখন আপনার তাকে এই প্রয়োজন হবে, নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এবারে আপনার কি বিশ্বাসের মনে হয় প্রয়োজন আমি কোন পড়বে, নামের কথা বলছি? যে মানুষ সেই নাম আপনার প্রতি এই যা আমরা 3 জন্ম গুণ থেকে প্রদর্শন পেয়েছি। করেন, যিনি না। আপনার কঠিন সময়ে আমি আপনাকে সেই অবশ্যই নামের সঙ্গ কথা দেবেন, বলছি যা যখন আমরা আপনার প্রয়োজন নিজের পড়বে কর্ম আপনাকে দ্বারা অর্জন অবশ্যই করেছি। সময় দেবেন, যা জন্মের সময় পেয়েছি আপনার তা প্রতি মৃত্যুর সাথে চলে সম্পূর্ণ যাবে। সমর্পিত থাকবেন। কিন্তু সেই যে হলো নাম আপনার কর্মের আসল দ্বারা অর্জন মিত্র, করেছি, সেই হলো আপনার প্রকৃত সেটা আমাদের বন্ধু। অমর করবে। মাতা পিতা কারণ আমাদের সত্যি জন্ম বললে দেয়,
জন্মের সাথে বন্ধুত্বের সম্পর্ক দেয়। অর্থই হলো নিজেকে সমাজ সম্পূর্ণরূপে থেকে পাই কারোর কাছে সমর্পণ করে দেওয়া। প্রকৃতি থেকে পাই খাদ্য। তাই আপনার সেই বন্ধুর যদি জন্য এমন কিছু নিজের থাকে প্রাণ যা আমরা উজাড় করে নিজের দিন যোগ্যতায় পাই, আর ভালোবেসে তা হলো বলুন আমাদের কর্মের ফল। রাধা রাধা। সেই নাম যা মানুষ আমরা জীবনে আমাদের কর্মের 3টে দ্বারা কাজ অর্জন করেছি। অবশ্যই করে থাকে। তাই সর্বদা কিছু ভালো দান কর্ম করে, করুন। কিছু গ্রহণ করে, আর আর কিছু আমার সাথে ত্যাগ করে ভালোবেসে দেয়। বলুন এটাও রাধা, ভাবতে থাকে যে এটা করলে আপনি কিভাবে কখনো কোনো করবে। পর্বতে চড়েছেন? দেবার জন্য পর্যাপ্ত ধন কথায় নেই। আছে যখন আমরা পর্বত নেবার আরোহণ জন্য করি, সংসারে ওপরে অত ওঠার স্নেহ সময় নেই। দুর্ঘটনার সম্ভাবনা আর ত্যাগ কিছুটা করার কমে জন্য যায়। জীবনে এত সুখই সেখানেই নেই, যখন তাহলে পর্বত থেকে কিভাবে নিচে করবে? নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা আসলে অত্যন্ত আমরা বৃদ্ধি পায়। বস্তুগত চাহিদা অর্জনে অর্থাৎ এত ব্যস্ত নামার হয়ে সময় পড়ি আমাদের যে আমরা আরো বুঝতেই ভারসাম্য পারি না বজায় যে রাখতে কি হয়, নেবার আছে, আরো কি দেবার সাবধানে আছে, থাকতে আর কি হয়, ত্যাগ অর্থাৎ করার আছে। বিবেককে জাগিয়ে রাখতে হয়। তাহলে এবার আজ আমি জীবনেও আপনাকে বলেই দিই, সাফল্যের মনে পর্বত রাখবেন আরোহণের এই সাথে এটাই 3টে হয়। গুরুত্বপূর্ণ যখন গুণ, আমরা 3টে সাফল্যের পর্বত গুরুত্বপূর্ণ আরোহণ কথা। করতে থাকি, তখন এমনি আমাদের দেবার লক্ষ্য জন্য আমাদের গন্তব্যের আছে দিকে দান, থাকে। আমরা নেবার নিরন্তর মতো পরিশ্রম আছে করি, জ্ঞান, চেষ্টা করতে থাকি, আর ত্যাগ আমাদের করার মধ্যে সেই মতো উৎসাহ আছে থাকে, সেই সাহস থাকে। অহংকার। কিন্তু একটা কথা সত্যি, যখন আপনি গান সমস্ত করতে আরোহণের শিখে পরে যাবেন, জ্ঞান অর্জন অবরোহণ করার থাকে। শক্তি আপনা থেকেই আপনার আর মধ্যে এই চলে অবরোহণই আসবে। থাকে আর যখন যেখানে এই জ্ঞান বেশিরভাগ আপনার মানুষ মধ্যে নিজের প্রবেশ করবে, ভারসাম্য বজায় রাখতে অহংকার পারেন না, আর আপনা সেখানেই থেকেই আপনার ভেঙে থেকে পড়েন। দূরে চলে যাবে। তাই যে জীবনে ব্যক্তি যদি এই সাফল্যের তিনের মধ্যে শিখরে ভারসাম্য পৌঁছতে চান, বজায় তাহলে রাখতে পারে, আপনাকে নিরন্তর তার প্রয়াস করতে বর্তমান, হবে, ভূত, সংঘর্ষ করতে ভবিষ্যৎ, হবে, লোক, পরিশ্রম করতে পরলোক, হবে, সব আর নিজের কিছু লক্ষ্যের শুধরে দিকে যায়। একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি যেই নিজের দিন লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু আপনি যখন দান অবরোহণের করতে সময় শিখে আসবে, যাবেন, যা নিশ্চিত জ্ঞান রূপে আসবে, আহরণ করতে শিখে যাবেন, তখন অভিমান আপনাকে ত্যাগ করতে শিখে সংঘর্ষ যাবেন, করতেই আপনার হবে, সর্বশক্তিশালী, ধৈর্য ধরতেই হবে, সর্বশক্তিমান, সাবধানে থাকতেই হবে, পরমেশ্বরেরও প্রয়োজন ভারসাম্য পড়বে না। বজায় রাখতেই হবে। কারণ এটা হলো তখন অত্যন্ত আবশ্যক, ঈশ্বর কারণ আপনার মধ্যেই পরবর্তী বাস করবেন। সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে। তাহলে আসুন আর তার আর আমার জন্য সাথে ভালোবেসে আপনাকে বলুন সুরক্ষিতভাবে রাধা, অবরোহণ রাধা। করতেই হবে। ঠিক কি না? জীবনে অনেক সময় আসুন আর আমার সাথে সমস্যা ভালোবেসে আমাদের বলুন, চারদিক রাধা, থেকে ঘিরে রাধা। ফেলে। এই প্রচুর সমস্যা উন্নতা। নানান ধরনের হতে পারে। আর্থিক সমস্যা এমন এক হতে পারে, অনুভূতি যে পারিবারিক আমরা সকলে সমস্যা পেতে হতে চাই। পারে, কোনো এবার সম্পর্ক এটা নিয়ে ভেবে দেখুন সমস্যা যে হতে পারে, আমরা আমাদের কখনো প্রসন্নতার কোনো জন্য দৈনিক অন্য সমস্যা কাউকে হতে দায়ী পারে, কেন করি? কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, আজও এরকম কিছু অনেক করেছে, সমস্যা হতে ওর পারে। জন্য আমি দুঃখী হয়ে আছি। কিন্তু যখনই কোনো সমস্যা আসে, আজও এমন কিছু আমাদের করলো মনে যার তার ফলে জন্য আমার একটা মন উত্তর প্রসন্ন অবশ্যই হয়ে থেকে উঠলো। থাকে, যা আমাদের অন্তরে না, রয়েছে। আপনাকে স্পষ্ট করে একটা কথা বলি, একে আমরা বলি আপনার আত্মা। প্রসন্নতা না শুধু আত্মা আপনার হলো নির্বাচন, পরমাত্মারই না শুধু রূপ, আর আপনার হাতে পরমাত্মা রয়েছে, বরং আপনি নিজের কখনোই কিছু প্রসন্নতাকে অনুচিত চাইবে নিজেই না। আকৃষ্ট করেন। তাই তো এই আত্মা খুব এই ভালো করে ভুলগুলিকে জানে যে কোনটা উচিত এই আর ভুল। কোনটা অনুচিত। যদি এই আসল সুগন্ধ বিষয়ের কথা ছড়ায়, বলি, আর এই ফুল তাহলে নিজের দিকে আপনাকে কীট নিজের পতঙ্গদের মনকে আকৃষ্ট বুঝতে করে। হবে। এবার দেখুন, কারণ আত্মা তো কীট পতঙ্গ পরমাত্মা থেকেই কাদের আসে, আকৃষ্ট করে? কিন্তু এই মন মানুষ গিরগিটি জন্ম থেকেই বা প্রাপ্ত ব্যাঙ, করে, যার বিকাশ এরকম হয় কিছু প্রাণীকে। এই সংসারকে দেখে। এবার এই যে যেদিন ফুল, আপনার এই মন কীট আর পতঙ্গের আপনার এই জন্য এই যে আত্মা, ফুল, এই তার দুই এক বিকাশ হয়ে হয়। যাবে, এ আরো প্রস্ফুটিত হয়, আত্মসাৎ ওর হয়ে বংশ যাবে, আরো বৃদ্ধি পায়। তাই এর সেদিন তাৎপর্য আপনার হলো সহজ। জীবনে না ফুল কোনো উচিত সমস্যা ব্যক্তিকে থাকবে, নিজের না দিকে কোনো আকৃষ্ট ঝঞ্ঝাট করে। থাকবে, না কোনো সংকট এবার কীট থাকবে। পতঙ্গের কথা কারণ বললে তারা আপনার কাদের কাছে আকৃষ্ট সেই করে? সমস্ত সমস্যা, তাদেরই, সমস্ত বিপদের যারা সমাধান তাদেরই থাকবে, আর স্বীকার করবে। তাও আপনারই অন্তরে। খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে তাহলে আকৃষ্ট আসুন করতে আর চান, আমার তার সাথে নির্বাচন ভালোবেসে আপনারই। বলুন আপনি কি রাধা, প্রসন্নতাকে রাধা। নিজের দিকে আকৃষ্ট করতে চান, নাকি ভক্তি, অপ্রসন্নতাকে করতে চান, আর তার নির্বাচন শক্তি। আপনারই। আপনি এই জীবনে যা দুইয়ের কিছু মধ্যে পাবেন, সম্পর্ক অত্যন্ত সুখ, সরল। দুঃখ, মানুষ আশা, ভক্তি নিরাশা, করেন যাতে তিনি প্রসন্নতা, শক্তি লাভ করতে অপ্রসন্নতা, পারেন। সবই হলো আর আপনারই শক্তি লাভ নির্বাচনের করার পরিণাম। পরে তাহলে ভক্তি সঠিক ভাব নির্বাচন ভুলে করুন, যান। আর আমার সাথে আর ভালোবেসে শক্তির বলুন, প্রতি আসক্তিতে রাধা, মত্ত হয়ে যায়, রাধা। আর সেখান ঘূর্ণিঝড়। থেকেই তার বিনাশ শুরু যখন হয়। এই ঘূর্ণিঝড় আসে, তখন কেন? প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে। কারণ ভক্তির সেই দ্বারা সময় এমন প্রাপ্ত কিছু বৃক্ষ শক্তি আছে যা অন্য কঠিন কারোর হয়ে হিতের জন্য দৃঢ় হয়ে ব্যবহার দাঁড়িয়ে করতে থাকে। হয়, সেই অন্য গাছ কারোর যা মঙ্গল 10 করার বছর জন্য ধরে ব্যবহার করতে বা হয়, সহস্র বছর কারোর ধরে বিনাশের দাঁড়িয়ে থাকে, জন্য নয়। তাদেরকে আপনি খুব সহজে এবার নাড়াতে যদি পারবেন আমি না। আপনাদের একটা উদাহরণ কিন্তু দিয়ে বোঝাই, ঘূর্ণিঝড়, এর তাহলে প্রভাব কোদাল। এতটাই তীব্র হয়, কোদাল এর দিয়ে হাওয়াতে আমরা মাটি এতটাই কোপাতে পারি, প্রবল শক্তি থাকে একটা গর্ত যে এই খুঁড়তে পারি, বৃক্ষগুলিকে যাতে একটা উচ্ছেদ নতুন করে। বৃক্ষ জন্ম নিতে পারে। সেই বৃক্ষ একটা নষ্ট বৃক্ষ হয়ে যায়। যা অন্য এবার জীবকে এমন ফল কিছু প্রদান বৃক্ষ করবে, থাকে যাদের যাত্রীদের কাণ্ড ছায়া নমনীয় প্রদান হয়, করবে। খুবই নরম হয়। কিন্তু এই কোদালের ব্যবহার যদি সেই জন্য আমরা যখন অন্য জোরে কারোর বাতাস ক্ষতি করার বয়, জন্য কোনো করি, ঘূর্ণিঝড় আসে, তাহলে ক্ষতি তখন এই শুধুমাত্র বৃক্ষগুলি আমাদেরই হবে। ঝুঁকে যায়। তাই জীবনে আর যদি যখন আপনি এই কোনো
শক্তি লাভ চলে করেন, যায়, শান্ত হয়তো হয়ে ভক্তির যায়, দ্বারা তখন বা ওরা অন্য আবার যেখান দাঁড়িয়ে থেকেই হোক, পড়ে। তার এবার এটাকে আপনি সদ্ব্যবহার কি করতে বলবেন? শিখুন। নয়তো এই প্রাপ্ত বুঝবেন আপনি? শক্তি
আপনার সুযোগ সন্ধানী। পতনের কারণ হয়ে দাঁড়াবে। না, তাহলে বরং আসুন এটাই আমার হলো সাথে প্রকৃত ভালোবেসে আদর্শ। বলুন, যখন রাধা আপনার সামনে রাধা। এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, বরদান। তখন তাকে সম্মান করা আপনাকে অত্যন্ত শিখতেই হবে। বিচিত্র এক বিষয়। তাই মনে রাখবেন, এই কিন্তু সংসারে দেখতে গেলে এই যখনই বরদান কি না দুই করতে শক্তির পারে? একে অপরের এক সাথে সংঘর্ষ দরিদ্রকে হয়, রাজা শুধুই বানিয়ে বিনাশ দিতে হয়। পারে, একজন কিন্তু দুর্বলকে যখন এই শক্তির সংসারের সাথে সব আসক্তি থেকে মিলিত শক্তিশালী হয়, ব্যক্তি বানিয়ে দিতে পারে। সেখানে সুরক্ষা কিন্তু থাকে। আমরা ভুলে যাই এক অত্যন্ত সেখানেই গুরুত্বপূর্ণ কিছু কথা। নির্মাণ হয়। বরদান এই তাই শব্দের আসুন আর আমার শেষে সাথে ভালোবেসে দান বলুন, লুকিয়ে রয়েছে। রাধা রাধা। এই দান ভয়। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভয়ের বিষয়ে আমাদের অনেক মনে কথা রাখা বলি। উচিত এই বরদান ভয়ের আমরা থেকে দানে সবসময় পেয়েছি, দূরে আর পালাই। তাই তার সম্মান ভেবে করা উচিত, দেখেছেন আমরা এই কখনোই ভয়ের অহংকার করা নয়। সদ্ব্যবহারও কি করতে আর পারি না? যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার নিশ্চিত করে রূপে করতেই তার পারি। যা এমন ক্ষতি কোনো হয় অক্ষর নেই তা যার হলো দ্বারা এই কোনো মন্ত্র বরদান হয় না। তার থেকে তাই কেড়ে নিশ্চিত নেওয়া রূপে হয়। এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই বর, পারি। অর্থাৎ নির্ভর শ্রেষ্ঠ। করছে আপনার অর্থাৎ দৃষ্টিভঙ্গির উপর। বরদানের অর্থ হলো আপনার প্রতিক্রিয়ার একটা উপর। শ্রেষ্ঠ দান, এবং তার ভয় ব্যবহার যখন যদি আপনি সামনে কারোর আসে, ক্ষতি করার দুটো জন্য পথ করেন থাকে। তাহলে প্রথমটা ক্ষতি হলো শুধুই আপনার ভয়ভীত হবে। হয়ে চুপচাপ তাহলে পালিয়ে এই যাওয়া। বরদানের সম্মান করুন, আর দ্বিতীয় পথ, উচিত পথে চলুন, সেই ভয়ের আর উচিত সম্মুখীন উদ্দেশ্য হওয়া। নিয়ে এর ব্যবহার করুন। সেই ভয়ে ডুবে গিয়ে সব দেখুন এমন কিছু কি ভালোই আছে হবে। যে আপনাকে তাহলে পিছনে টেনে আসুন আর রাখছে। আমার সাথে ভালোবেসে নিজের বলুন, সাহসকে জাগিয়ে রাধা তুলুন, রাধা। নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন, পিতা আর নিজেকে পুত্রের আরো সম্পর্ক শ্রেষ্ঠ বানিয়ে তুলুন, আর অত্যন্ত আপনার সামনে মধুর যা হয়ে আছে থাকে। সব প্রাপ্ত করে নিন। পিতা স্বপ্ন দেখেন, তাকে সেই পূর্ণ ভয়। করার সকল সম্ভাব্য চেষ্টা আপনি করেন, তার থেকে পালিয়ে কিন্তু যেতে চান, তাও অনেক সময় নাকি তার সম্মুখীন ওনার হয়ে স্বপ্ন নিজেকে আরো অপূর্ণ শ্রেষ্ঠ থেকে যায়। বানাতে চান? তখন পিতা সেই ভাবেন চয়ন যে স্বপ্ন আপনারই। উনি পূর্ণ করতে প্রতিক্রিয়া পারেননি আপনারই, ওনার সন্তান দৃষ্টিভঙ্গি তা অবশ্যই আপনারই। পূরণ করবে। আসুন আর যে আমার স্থানে সাথে উনি ভালোবেসে কখনো বলুন, পৌঁছতে পারেননি, রাধা রাধা। সেই স্থানে ওনার পুত্র অবশ্যই কখনো পৌঁছবে। কোনো বনে আপনি পিতা আগুন লাগতে নিজের দেখেছেন? সন্তানের ভবিষ্যৎ এমন নিয়ে ভয়ানক সেই আগুন স্বপ্ন লাগতে দেখেন। পারে, সমস্ত আর বন যখন জ্বালিয়ে সেই দিতে সন্তান পারে। সামনে এগোতে সেখানে যে থাকে বনস্পতি তখন পাওয়া তার যায়, দুঃখ সেখান হয় না, থেকে যে ঔষধি পাওয়া বরং যায়, গর্ব হয়। সবকিছু ওনার নষ্ট ভালো হয়ে লাগে যায়। এটা দেখে যে যে ওনার পশু সন্তান পাখি অনেক পাওয়া যায়, উন্নতি করছে। বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে কিন্তু ফেলে। আর যারা বাকি যখন থাকেন তারা সন্তান নির্বাসিত হয়। নিজের অভিভাবকের কিন্তু কখনো শক্তি ভেবে দেখে, দেখেছেন এই তার বনে যশ আগুন দেখে লাগে কি করে? হিংসা করতে ছোট থাকে। ছোট শুকনো পাতার কারণে, সমস্যা সেইখানেই শুরু শুকনো হয়। ডালের কারণে। সেই জন্য সকল সেইগুলো সন্তানকে যেগুলো এটা মনে রাখতে হবে। কখনো গাছের অংশ ছিল। দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান সবসময় হবার মনে সুবাদে রাখবেন, এটা হলো আপনার গাছ অধিকার আমরা যে কুড়ুল আপনি দিয়ে কেটে আপনার থাকি। পিতার থেকে বেশি কিন্তু উন্নতি গাছ করবেন। কখনো আপনার কুড়ুলের পিতাও এটাই ডগা চান, দিয়ে কাটা যায় না। কিন্তু বরং সুস্থভাবে এই এটা যে করুন, হাতলটা আছে, একটা তাতে যে রেখা টেনে শক্তি নিন, লুকিয়ে রয়েছে, যাতে এই আপনি তাতে শক্তির এগোতে দ্বারা পারেন গাছ কাটা হয়। আর আপনার পিতার তাতে গর্ব এবার বলুন, বোধ এই যে হয়। হাতল, আর সেই বিষয়ে দুঃখ এ না কি হয় দিয়ে তৈরি হয়? যে আমার সন্তান আমাকে স্বয়ং ছোট গাছের করার দ্বারাই। চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী এর রয়েছে, থেকে আপনি কি শিক্ষা যে পেলেন? মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছে যদি কেউ সেই আপনজন মানুষই ছোট হন, হয়ে গেছেন। যে আপনার কোনো দরকারে আর আমার লাগছেন, মনে হয় সেই না কারণে আপনি এটা তাকে চান। নিজের থেকে দূরে কারণ করবেন কোনো না। একদিন যদি তার আপনিও সাহায্যের কারোর প্রয়োজন পিতা হয়, হবেন। তাহলে তাকে সাহায্য করুন। আসুন যদি আমার তার সাথে সঙ্গের ভালোবেসে প্রয়োজন হয়, বলুন, তাহলে তাকে রাধা সঙ্গ দিন। রাধা। নিঃস্বার্থভাবে সাথী। আপনজনদের সাথী বিকাশের এই পথে নিয়ে শব্দটির যান। ব্যাখ্যা নিজের কে স্বার্থ কিভাবে অনুসারে করে? মিত্র, আপনজনদের সখা, নিজের বন্ধু। জীবনে রাখবেন না। কিন্তু অর্থ আসুন আর আমার একটাই। সাথে ভালোবেসে বলুন, তিনি যিনি রাধা, আপনার সঙ্গী হন রাধা। আর তিনি যার সাথী আপনি হন। জীবনে লক্ষ্য লাভ এবার কি করে সবথেকে করতে বড় হয়? প্রশ্ন হলো এটাই যে তিনি কে কেউ হতে পারেন। বলবে বন্ধুদের যাকে সাহায্যে, আপনি কেউ আপনার বলবে সাথী বলে প্রেমের মেনে নিতে সাহায্যে, পারেন। কেউ বলবে নিজের সখা, নিরন্তর নিজের চেষ্টা মিত্র, করলে, কেউ নিজের বলবেন বন্ধু মেনে নিতে পরিশ্রম পারেন। করলে, কেউ বলবেন ঈশ্বরের আপনার সাথী আশীর্বাদে, হলেন তিনি, ইত্যাদি ইত্যাদি। যিনি দুঃখের সময় আপনার পাশে আমি থাকবেন। আপনাকে বুঝিয়ে বলি, আপনার এই হাত যেমন ধরে ত্রিলোক থাকবেন। আছে, অর্থাৎ তিন আপনার লোক সাথী আছে, হলেন তিনি, যাকে সঞ্চালন যার করে হাত আপনি ত্রিদেব নিজের সুখের বা দিনে তিনজন ধরে দেবতা। থাকবেন। সেইভাবে নিজের সেই লক্ষ্যে সাথীরই পৌঁছানোর হাত জন্য ধরুন, তিনটি ভাবের যিনি দুঃখে প্রয়োজন পড়ে। সবসময় আপনাকে সাহায্য প্রথম করার ভাব জন্য হলো তৎপর হয়ে স্বপ্ন থাকেন, আপনার দেখা। পাশে থাকেন। আর আপনি যদি যাকে স্বপ্ন সুখের দেখতে দিনে শুরু আপনি না আপনার করেন, সাথে তাহলে রাখতে সেখানে পারেন। পৌঁছতেই পারবেন আর না। যখন আপনার সাথে তারপর আপনার এই আপনাকে সাথী দৃঢ় থাকবে, সংকল্প তখন নিয়ে আপনি সেই পথ এটা বুঝবেন যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো যে দ্বিতীয় যখন ভাব, জীবনে দৃঢ় দুঃখ সংকল্প। আসে তখন এই আর দুঃখ তৃতীয় ভাব কমে যায়, হলো সবার সেই মধ্যে ভাগ লক্ষ্যের হয়ে যাত্রা যায়। পূর্ণ আর করার যদি জন্য তখন সুখ আসে, প্রতিবদ্ধ হওয়া। তাহলে সেটা সবার তাই যদি উপস্থিতিতে আপনি আরো স্বপ্ন বেড়ে দেখতে যায়। পারেন, দৃঢ় সংকল্প দ্বারা এটাই পথ হলো যতই প্রেম। কঠিন হোক না কেন তাতে এটাই চলতে হলো পারেন, ভালোবাসা। আর সেই লক্ষ্য লাভের এটাই যাত্রা হলো পূর্ণ সঙ্গ। করার জন্য প্রতিবদ্ধ যেমন হতে পারেন, সম্পর্ক আমার তাহলে আর আপনি রাধার নিশ্চিত মাঝে। রূপে আপনার লক্ষ্য লাভ তাহলে করতে আসুন পারবেন। আর আমার তাই সাথে আপনি এটাই ভালোবেসে করুন, বলুন, আর আমার রাধা সাথে রাধা। ভালোবেসে বলুন,
আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, মাতা-পিতার মনে কোনো দ্বন্দ্ব সবসময় এই জাগে, বাসনা তখন বাস আমরা করে যাই যে আমাদের গুরুর সন্তানের কাছে, যেন মঙ্গল হয়। আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। নিজের সন্তানকে এইভাবেই সেই সব একদিন কিছু আমি দেওয়ার পৌঁছলাম সবসময় আমার চেষ্টা করতে আরাধ্যের থাকেন, কাছে, আমার যেগুলো তারা মহাদেবের নিজেরা কাছে। নিজেদের আর জীবনে ওনাকে কখনো প্রশ্ন পেতে করলাম পারেননি। যে এবং মহাদেব, এই প্রক্রিয়ায় জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে আনন্দ যান। পাওয়ার, নিজের উৎসব সন্তানকে সেই পালনের, জিনিস দেওয়া যেটা উনি সবথেকে প্রেম আগে ভাগ পেয়েছেন। করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার আমি ধনের কথা সর্বশ্রেষ্ঠ বলছি না। সময় কোনটা? আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা মহাদেব যে মানসিক হাসলেন। স্থিতি লাভ করেছেন, আর উনি বললেন, ওনারা যে জীবনে মর্যাদা লাভ করেছেন, উৎসব পালনের সব যে থেকে শিক্ষা শ্রেষ্ঠ ওনারা লাভ দিন হলো করেছেন, মৃত্যুর সবার আগে ঠিক নিজের আগের দিনটা। সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন। প্রেম ভাগ করে নেওয়া সেটা যদি সব নিজের থেকে শ্রেষ্ঠ সন্তানকে দিতে মুহূর্ত পারে, হলো তাহলে এই সন্তান মৃত্যুর জীবনে ঠিক তার আগের পথে মুহূর্ত। এগোতেও পারবে, জীবনকে ধনার্জন উপভোগ করতে করে পারবে নেওয়ার এবং সর্বশ্রেষ্ঠ শক্তিশালী প্রহর হলো অনুভবও করতে পারবে। মৃত্যুর সেই জন্য